কতগুলো বাদুর, এই যে দেখুন, যে কোনো সময় এরা আমার উপর আক্রমণও করতে পারে। এবং এই জায়গাটি ভেতরে প্রবেশ করেই বাদুড়ের আক্রমণের শিকার হয়েছিলাম প্রায় 200 বছরের পুরনো এই জমিদার বাড়িতে। দিনের বেলাতেই যেন এক গা ছমছমে অবস্থা বিরাজ করে থাকে এখানে। এই যে দেখুন, এই মণ্ডপগুলোতে একসময় জাঁকজমকপূর্ণভাবে হতো পূজা। দূর দূরান্ত থেকে আসতো লোকজন। মন্দিরগুলো আজ নিস্তব্ধ। এই যে মণ্ডপটা যে দেখা যাচ্ছে সামনে, এই মণ্ডপটাতে কি আগে সেরকম ভাবে দুর্গা পূজা হতো জাঁকজমক ভাবে? হ্যাঁ, খুব হইতো। এই যে এ মোরে এক গোড়া চাল, ও মোরে আর এক গোড়া চাল, এই নিয়ে একটু করে চাল না খেতা চাল, এই দেওয়া বলে কত গট্টরা চাল, কত আমত সব জমিদারদের। প্রত্যেকটি জায়গায় এরকম টাইলসের কাজ দেখা যায়। এই যে দেখুন, এখানেও আছে এবং এখানেও আছে, এবং উপরে দেখুন লেখাও আছে দুর্গা মন্দির। জৌলসতা যেন প্রকৃতির সাথে মিশে গেছে। বলছিলাম জমিদার মদন মোহন রায় চৌধুরীর বেলিশ্বর জমিদার বাড়ির কথা, যেখানে গেলেই বাদুড়ের আক্রমণ নিশ্চিত। সকাল সকাল বেরিয়ে পড়লাম আরেকটি জমিদারি ইতিহাসের খোঁজে। আজকের গন্তব্য হচ্ছে ঢাকার ধামরাই উপজেলার বেলিশ্বর জমিদার বাড়িতে। সেজন্য আমাদের যেতে হবে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর গ্রামে। এটি ধামরাই উপজেলা সদর থেকে 12 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। পৌঁছে গেলাম সেই বেলিশ্বর গ্রামে। রাস্তার দুপাশে ধান ক্ষেতের মাঝখান থেকে পিচ ঢালা পথ চলে গেছে সেই জমিদার বাড়িটির দিকে। রাস্তার পাশেই একটি পুকুর এবং এখানে একটি ঘাটও দেখা যায়, যা একসময় জমিদার বাড়ির সদস্যদের দ্বারা ব্যবহৃত হতো। জমিদার মদন মোহন রায় চৌধুরী প্রায় 200 বছর পূর্বে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। মদন মোহনের 2 ছেলে, যারা হচ্ছেন মোহিনী মোহন রায় চৌধুরী এবং রায় মোহন রায় চৌধুরী। মোহিনী মোহনের 2 ছেলে মেলিন্দ মোহন রায় চৌধুরী এবং মেদিনী মোহন রায় চৌধুরী। অন্যদিকে রায়মোহনের ছেলে কুমুদ মোহন রায় চৌধুরী। শোনা যায় কুমুদ মোহনের সময়েই এই জমিদার বাড়ির শান ও শৌকত বেশি ছিল। রক্ষণাবেক্ষণের অভাবে জমিদার বাড়ির দরজা জানালা, অনেক মূর্তি, পাথর, বিভিন্ন দামি তৈজসপত্র ও মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে। একসময় এই সুবিশাল দুর্গা মন্দিরে জাঁকজমকপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হতো। দূর দূরান্ত থেকে লোকজন আসতেন এই জমিদার বাড়িতে। পাশেই মোহিনী মোহন নামে একটি উচ্চ বিদ্যালয় দেখা যায়। তো ভিউয়ার্স, আমি চলে আসছি বেলিশ্বর জমিদার বাড়িতে, এবং এই জমিদার বাড়িতে প্রবেশ পথেই এই দুর্গা মন্দিরটি চোখে পড়ল। বিশাল এই দুর্গা মন্দিরটি, এবং অনেক রাজকীয়ভাবে এই দুর্গা মন্দিরটি তৈরি করা হয়েছিল। উপরে তাকালেই দেখা যায় এই জায়গাটির পরিবেশ অনেক সুন্দর। চারপাশে পাখির কিচিরমিচির এবং একটি গ্রামের মাঝখানে এই জমিদার বাড়িটি অবস্থিত। এই দেখুন, এই দুর্গা মন্দিরের উপরের যে শৈল্পিক কারুকার্যগুলো, কত বৃহৎ আকারে এই কারুকার্যগুলো করা হয়েছিল। উপরে কত সুন্দরভাবে অনেকগুলো নকশা এবং শৈল্পিক কারুকার্যের দৃশ্য দেখা যাচ্ছে। এবং ভিতরে চলুন প্রবেশ করি, ভিতরে আপনাদের দেখাই। ভিতরে এখনও সেই সময়কার যে টাইলস, সেগুলো দেখতে পাচ্ছি আমি। এই যে দেখুন, এখানে আমি যতদূর ধারণা করছি সেইগুলো হয়তো বা পরে এগুলো স্থাপন করা হয়েছিল, তবে এটা নিশ্চিত করে বলা যায় না যে এটা সেই সময়কার না পরে এটা স্থাপন করা হয়েছে। স্থানীয় কারো কাছে জিজ্ঞেস করলে হয়তো বা সেই ব্যাপারটা জানতে পারবো। তো আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে দেখুন একটি মণ্ডপ আছে,
এখানে হয়তোবা প্রতিমা রাখা হতো এবং উপরে এই সিলিংটি অনেকগুলো লোহার বিম দিয়ে তৈরি করা হয়েছিল, যেগুলো এখনও রয়ে গেছে। এপাশে যাই, এপাশে একটি ছোট কক্ষ দেখা যাচ্ছে এবং এদিক থেকে দরজা আছে। এই যে দেখুন, গাছপালার শিকড় ভিতরে প্রবেশ করেছে, তার মানে আস্তে আস্তে প্রকৃতির আয়ত্তে চলে আসছে এই মন্দিরটি। রক্ষণাবেক্ষণ না থাকার কারণে এই মন্দিরটি আস্তে আস্তে নিজের অতীতের জৌলসতা হারিয়ে ফেলছে। প্রত্যেকটি জায়গায় এরকম টাইলসের কাজ দেখা যায়। এই যে দেখুন, এখানেও আছে এবং এখানেও আছে। এপাশে আসলে আবার আরেকটি কক্ষ দেখতে পাচ্ছি, কিন্তু এই কক্ষটিতে উপরে দেখুন একেবারে গাছপালার শিকড়ের যে দাপট, সেই দাপটটি দেখুন, এবং এই জায়গাটি থেকে এই গাছের শিকড়টি উপরের দিকে উঠেছে। কাঠের বিমগুলো আস্তে আস্তে পচে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে। সব মিলিয়ে এই দুর্গা মন্দিরটি আস্তে আস্তে হারিয়ে যাওয়ার পথে। ওপাশে যাব, ওপাশে আরও কিছু ভবন আছে, সেগুলো দেখব। এখনও যদি এটিকে রক্ষণাবেক্ষণ করা হয়, আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব, কারণ এখনও এই দুর্গা মন্দিরটি খুব একটা নষ্ট হয়ে যায়নি, এখনও রক্ষণাবেক্ষণ করার মতো অবস্থায় আছে। আপনাদের একটু কাছ থেকে এই দুর্গা মন্দিরের কারুকার্য দেখাই। ওই যে দেখুন, এই যে স্তম্ভ, এই স্তম্ভটিতে সেই সময় কারুকার্য করা হয়েছিল, উপরেও দেখা যাচ্ছে এবং এই যে এখানেও দেখা যাচ্ছে, এদিকেও আছে। খুবই অসাধারণ, খুবই অসাধারণ। তো বলা হয় সেই সময় খুবই জাঁকজমকপূর্ণভাবে এই দুর্গা মন্দিরে পূজা হতো। এখন একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এবং উপরে দেখুন লেখাও আছে দুর্গা মন্দির। সেই লেখাটির যে অক্ষরটি, সেটি ভেঙে গেছে। উপরের দৃশ্য দেখলেই বোঝা যায় যে এই জায়গাটিতে এখন প্রকৃতির রাজত্ব চলছে। এই যে মণ্ডপটা যে দেখা যাচ্ছে সামনে, এই মণ্ডপটাতে কি আগে সেরকমভাবে দুর্গা পূজা হতো জাঁকজমকভাবে? হ্যাঁ, খুব হইতো। এই যে এ মোরে এক গোড়া চাল, ও মোরে আর এক গোড়া চাল, এই নিয়ে এই পুকুরা চাল না হতো, খেতা চাল। এই দেওয়া বলে কত গট্টরা চাল, কত আমত সব জমিদারদের অনেক কিছু হয়েছে। প্রত্যেক বছর দুর্গা পূজা হতো আগে? প্রত্যেক বছর। এখন হয় না? না, এখন হয় না, এখন একেবারে পরিত্যক্ত। এখন করবো কেনা? ও জমিদারদের পরিবারের কেউ নাই? না, এই যে ইমুরে আসাল, ওই যে উমুরে আসাল, উমুর কেদা, ওই যে। তো যে সময় দুর্গা পূজা হইতো, শেষ কবে দেখছেন দুর্গা পূজা হইতে? কবে দেখছেন এই মণ্ডপটাতে পূজা হইতে? কবে দেখছেন? এটা অনেক বছর হয়। তখন আমাগো যেমন এই যে আমাগো তো হেসমকে আমাগো মাইগো বাড়ি, হেসম আমাগো বিয়ে হয় নাই। মানে বিয়ে হয় নাই, ছোট ছিলেন আর কি? হ্যাঁ, স্কুল যাইতেন? আবার যখন এই যে আবার বিয়ে হয়েছে, তারপরে ওই যে বেলিশ্বর বাড়ি আসাল, কত মানুষ আইছে, কয় কিলে বাবু বাড়ি, বাবু বাড়ি। ও, আপনি গেছিলেন ছোটবেলায় বাড়িতে, জমিদার বাড়িতে? না, দেখেন নাই? না, দেখি নাই। তো এখন আছে না ওই বাড়িগুলো? তো আছে। হ্যাঁ, যা দেখি। বিল্ডিং বিল্ডিং হেমুরে। হ্যাঁ হ্যাঁ, বিল্ডিং বিল্ডিং হেমুরে ওইদিকে আছে পিছনে। হ্যাঁ, পিছনে আছে আবার। তো ভিউয়ার্স, চলুন এবার এই দুর্গা মন্দিরটির পেছনে যে স্থাপনাগুলো আছে সেই দিকে যাওয়া যাক। মূলত জমিদার বাড়ির মূল ভবনগুলো সেদিকেই অবস্থিত। এই যে দেখুন, এইদিকেও কিছু গাছপালার শিকড় দেখা যাচ্ছে এই মন্দিরটির প্রাচীরে, যেগুলো জড়িয়ে আছে। এই যে এই টিনের ঘরগুলো দেখতে পাচ্ছেন, বলা হয় এই ঘরগুলো ছিল নাকি সেই সময় কাচারি ঘর। তো জমিদার পরিবারের খাজনা এবং নানা দাপ্তরিক কাজ এই জায়গাগুলোতেই হতো। সেই সময় টিন দিয়ে তৈরি করা হয়েছিল। আমি যদি ভুল না হয়ে থাকি, খুব সম্ভবত এই টিনগুলো সেই সময়ই শেষের দিকে এখানে স্থাপন করা হয়েছিল। এই যে দেখুন, কাচারি ঘর একেবারে জরাজীর্ণ অবস্থায় এখন পড়ে আছে। এই যে ভেতরে প্রবেশ করলাম কাচারি ঘরে, এখান থেকে দেখায় অনেকগুলো দরজা জানালা দেখা যায় এই কাচারি ঘরটিতে। তবে ওই যে উপরের টিনগুলো, যেগুলো দেখে মনে হয় এগুলো
পরবর্তীতে এখানে স্থাপন করা হয়েছিল। আর সামনে দেখুন একেবারে জঙ্গলে ছেয়ে গেছে এই জায়গাটি, এবং এটি হচ্ছে দুর্গা মন্দিরের পেছনে সিঁড়ি, এদিক থেকেও প্রবেশ করা যেত। এই জায়গাগুলোতে দেখুন কাঠের সেই সময় অনেক কারুকার্য দেখা যায়। এই যে কাঠ দিয়ে সেই শৈল্পিক কারুকার্যগুলো করা হয়েছিল, অনেকগুলো ছিল, এখানে সব ভেঙে গেছে, এই এতটুকু শেষ চিহ্নগুলো রয়ে গেছে। চলুন এই কাচারি ঘরগুলোর পেছনে জমিদার বাড়ির মূল ভবনগুলো দেখা যায়, সেদিকে যাই। এখানে এখন হয়তোবা কোনো পরিবার বসবাস করছেন, উপরে কাপড় দেখতে পাচ্ছি আমি। তো পুরো জমিদার বাড়ির যে ভবনগুলো দেখা যায় সামনে, সেইগুলো ছিল কাচারি ঘর এবং দুর্গা মন্দির। ঠিক পিছনে হচ্ছে মূল ভবন। এই যে এটি দোতলা বিশিষ্ট একটি ভবন, উপরে জানালা দেখতে পাচ্ছি, জানলাগুলো খোলা, তার মানে উপরে লোকজন বসবাস করছেন এখন। শুনেছি এই জমিদার বাড়ির ভেতরে, মানে এই দোতলা ভবনটির ভেতরে অনেক চামচিকার বসবাস। এখান থেকে আমি শব্দ শুনতে পাচ্ছি, ভেতরে প্রবেশ করব এবং ভেতরে দেখব সেই চামচিকাগুলো এখন আছে কি না। তবে আছে বোঝাই যাচ্ছে, চিৎকার চেঁচামেচি শোনে। উপরে দেখুন, উপরেও মানুষ বসবাস করছে, তবুও গাছপালার যে রাজত্ব সেটিও চলছে। এই যে দেখুন, এই পাশে একটি পুকুর আছে এবং ওই পাশে ঠিক একটি ঘাট দেখতে পেয়েছিলাম, সেই দিকে পরে যাব। আগে এই দোতলা ভবনটির উপরের অংশগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন কি ভয়াবহ অবস্থা, উপরে তাকালে শুধু গাছপালার রাজত্বই দেখা যায়। তো ভিউয়ার্স, আমি এই দোতলা ভবনটির ভেতরের যে বারান্দাটি সেখানে প্রবেশ করলাম, এবং এখানে প্রবেশ করার সাথে সাথেই এই বাদুড়ের চিৎকার শুনতে পাচ্ছি আমি। তার মানে এই আশেপাশে কোনো বারান্দাতেই বাদুড়দের অবস্থান। কি জানি তারা আক্রমণ করে বসে কি না, সেটিও সেই ভয়টিও একটু কাজ করছে আমার মনে। এবং প্রচুর গন্ধ এই জায়গাটিতে, গন্ধে আর ভেতরে প্রবেশ করার মতো রুচি হচ্ছে না। কিন্তু আপনাদের দেখাই, এই যে দেখুন, হয়তোবা এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেখানেই তাদের অবস্থান। এই যে গেটটি দিয়ে আমি প্রবেশ করলাম এই বারান্দাটিতে, এবং এই যে দেখুন, এই যে দেখুন কতগুলো বাদুড়। এই যে দেখুন, একেবারে বাদুড়ে চারপাশটি ছেয়ে গেছে এই বারান্দাটি, কতগুলো বাদুড়। ও বাবা, এগুলো সব হচ্ছে এখানে গ্রীষ্মকালে চলে আসে এবং শীতকালে এখান থেকে নাকি চলে যায়, এটা আমি শুনেছি। এই পুরো বারান্দাটির সিলিং জুড়ে বাদুড়ের রাজত্ব দেখছেন। যে কোনো সময় এরা আমার উপর আক্রমণও করতে পারে। এবং এই জায়গাটি, এই জায়গাটি তাদের মলমূত্রে পুরো ভরে গেছে। এটা তারা তাদের নিজের আবাসস্থল বানিয়েছে। একেবারে তারা বলছে যে আমরা এখানে এখন থাকি, তুমি এখান থেকে চলে যাও, এমনটি তারা তাদের ভাষায় বলার চেষ্টা করছে আমাকে। তো আমি আর ওপাশে তো যেতে পারবো না কখনোই, কারণ সম্ভব না। আপনাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। যে দেখুন, একেবারে জায়গাটি গন্ধে ছেয়ে গেছে, বাদুড়ের মলমূত্রের যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধে। ওইখানে একটি কক্ষ দেখা যাচ্ছে, ওই যে ওই কক্ষটিতেও বাদুড়ের রাজত্ব দেখতে পাচ্ছি। ওই যে দেখুন, ওখান থেকেও বেরোচ্ছে অনেকগুলো। আমি যেখানে লাইট মারছি তারা সেখান থেকে উড়ে যাচ্ছে। জানি না তারা কখন আমার উপর আক্রমণ করে বসে। তো এই ছিল বেলিশ্বর জমিদার বাড়ির বাদুড়ের যে বারান্দাটি, সেটি যেটা সবাই বলে থাকে যে এখানে বাদুড়ের রাজত্ব চলে। এই দরজা জানালাগুলো একেবারে বন্ধ করে রাখা হয়েছে যাতে সেই বাদুড়গুলো এই ভেতরে প্রবেশ না করে। একসময় এই জায়গাটিতে জমিদার পরিবারের লোকজনের যাতায়াত ছিল, এখন এখানে বাদুড়ের বসবাস।
সময় কতটা নিষ্ঠুর তা এই দৃশ্যগুলো দেখলেই বোঝা যায়। যেখানে একসময় মানুষের বসবাস ছিল, এখন সেখানে বাদুড়ের রাজত্ব। কতগুলো বাদুড় উড়াউড়ি শুরু করেছে আমার এই টর্চ লাইটের কারণে। লাইটটি তাদের দিকে পড়ছে এবং তারা আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছোটাছুটি করছে। তো আমি এখানে আর বেশিক্ষণ না থাকি, এখান থেকে চলে যাই। খুবই দুর্গন্ধ লাগছে এবং খুবই ভয়ঙ্কর অবস্থা, খুবই বিশ্রী একটা গন্ধ চারপাশে। রাতের বেলা তো আরও ভয়ঙ্কর অবস্থা হয় দেখে মনে হয়। তো ভিউয়ার্স দেখলেনই ভেতরে কতই বাদুড়ের অত্যাচার চলছে। এখন আমি বের হয়ে আসলাম যে জায়গাটি থেকে। এখন এই পাশে যাই, দেখি এ পাশে আরও কোনো ভবন আছে কি না। ওই দিক থেকে প্রবেশের তো কোনো রাস্তা খুঁজে পেলাম না। এ পাশে হয়তো বা হতে পারে উপরে যাওয়ার কোনো ব্যবস্থা। আমার মনে হচ্ছিল যে বাদুড়গুলো আর একটু হলেই আমার উপর আক্রমণ করতো, কারণ আমি অনেকক্ষণ ধরে তাদের উপরে এই টর্চের লাইটটি জ্বালাচ্ছিলাম, তো ভয়ও করছিল। এই পাশে তো চারপাশেই শুধু জঙ্গলই দেখছি। এ পাশে প্রবেশ করার রাস্তা কোথায়? এই যে দেখুন, ওপাশে আরও কিছু ভবন দেখা যায়, ওই যে দোতলা ভবনগুলো দেখা যায়। এবং চারপাশেই জঙ্গল এমনভাবে হয়েছে যে বোঝাও যাচ্ছে না কোন পথে যাব আমি। এদিক থেকে একটা রাস্তা আছে, চলুন দেখি যাওয়া যায় কিনা। তবে খুব সাবধানে হাঁটতে হবে, জঙ্গল, সাপ খোপের এটা বিচরণস্থল। কোন দিক থেকে এসে আমার উপর আক্রমণ করে বসে তার কোনো ঠিক নেই। এই যে এখানেও বাদুড়ের শব্দ শুনতে পাচ্ছি আমি, কিচিরমিচির শব্দ। না, এই পাশ থেকে যাওয়ার কোনো পথ নেই, আমি ভুল দেখলাম। চলুন ওপাশে যাই, দেখি ওদিকে প্রবেশের কোনো উপায় আছে কিনা। তো ভিউয়ার্স, সেই বেলিশ্বর জমিদার বাড়ির উপরের যে ভবনগুলো, সেখানে ওঠার কোনো পথ আমি খুঁজে পাইনি। হয়তোবা ভেতর থেকে দরজাগুলো লাগানো। আমি অনেকক্ষণ ডাকার চেষ্টা করলাম, ওখানে যারা বসবাস করছিলেন তারা আমার সাথে যোগাযোগ করেননি, মানে কেউ আসেননি, নিচে নামেননি। তাই আমি আরেক জায়গায়, বেলিশ্বর জমিদার বাড়ির আরও কিছু স্থাপনা আছে, সেই দিকে এগিয়ে যাচ্ছি। এখন একটি পুকুর পাড়ের পাশ দিয়ে আইলের মতো একটা অংশ আছে, এইখানে সামনে গেলেই হয়তোবা সেই স্থাপনাগুলো দেখা যাবে। মূলত বেলিশ্বর জমিদার বাড়ির যে বংশধরেরা, তারা একই মানে গ্রামে বিভিন্ন জায়গায় স্থাপনা তৈরি করেছিলেন। সেই আরও কিছু স্থাপনাই সামনেই আছে। তো ভিউয়ার্স, এই যে একটি স্থাপনা দেখতে পেলাম, এটিও সেই জমিদার বাড়িরই অংশ ছিল, তবে ওই বাড়িগুলো থেকে একটু দূরে। এই স্থাপনাটি দেখুন, এটা আমি ধারণা করতেছি যে এটা একটা মন্দির হতে পারে, খুব সম্ভবত। একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এইটা কি ছিল, মন্দির? ও, এই মন্দিরটি, এটা মন্দির ছিল? কি মন্দির ছিল এটা? আমি তো স্থানীয় না, এই যে এরকম আরো কি স্থাপনা আছে না শুধু এটাই? স্থাপনা এইদিকে আছে, এইগুলো আরো আছে দেখি। তো একেবারে পরিত্যক্ত এটি, এবং উপরে অনেক উঁচু জায়গা, মানে এই জায়গাটা হয়তো বা অনেক উঁচু ছিল সেই সময়, কিন্তু এখন একেবারে নিচ থেকে অনেক উপরে দেখাচ্ছে। আর উপরে অনেক কারুকার্য ছিল, এখান থেকে বোঝা যায়। একেবারে ভগ্নপ্রায় অবস্থায় আছে বহুদিন যাবৎ এই মন্দিরটি। এই যে এখানে একটি দরজা ছিল মন্দিরটির, প্রবেশ করা যেত। সামনে এই মন্দিরটির একেবারে জঙ্গলে ছেয়ে গেছে, এই যে দেখুন। তো ভিউয়ার্স, এটিও দুর্গা মন্দির ছিল। আমরা বেলিশ্বর জমিদার বাড়ির প্রথমে প্রবেশের সময় যে দুর্গা মন্দিরটি দেখলাম, সেটি আকারে বড় ছিল, এটি একটু আকারে ছোট। তো এটিও পরিত্যক্ত অবস্থায় আছে।
তবে এই মন্দিরটির অবস্থা সেই যে প্রথমে যে মন্দিরটি দেখলাম সেটির চেয়ে বেশি ভঙ্গুর। 200 বছরের পুরনো এই জমিদার বাড়ির অতীত ইতিহাস সম্পর্কে আরও অনেক কিছু জানার ইচ্ছা ছিল, কিন্তু কোথাও তেমন কিছু খুঁজে পাইনি। আপনাদের এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে আরও কিছু জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন।